আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে হাজির হয়েছে ফাংশনের। সো ফাংশনের সেই প্রবলেমটা এরকম যে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, কিন্তু এফ অফ এক্স দেওয়া হয়, আমাদেরকে ওখান থেকে এফ অফ এক্স এর মানটা বের করতে বলছে। আমাদের কি দেওয়া আছে ভাইয়া? আমাদেরকে দেওয়া আছে ওয়ান ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল এক্স প্লাস টু। আর সেখান থেকে বের করতে বলছে ভাই কি? এফ অফ এক্স। তাহলে ভাই আমরা একটা কাজ করি, এটা যেহেতু এক্স না, তাহলে আমরা এটাকে এক্স এর মতো ধরে নিই। এক্স এর মতো মানে কি? আমরা এটাকে ওয়াই ধরে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি কিনা, লেট ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স। তাহলে আমরা আমাদের এখন ফাংশনটা কিরকম হয়ে গেছে? ফাংশনটা এরকম হয়ে গেছে, এফ অফ ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। এফ অফ ওয়াই ইকুয়াল কত হচ্ছে? এক্স প্লাস টু। এখন যদি আমি এখানে এক্স কে ওয়াই এর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তো আমাদের এটা এফ অফ এক্স এর ফাংশনটা চলে আসবে। এফ অফ এক্স এর ফাংশনটা চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যাকে ওয়াই ধরছি ওখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিই, ওখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিই। তাহলে ভাই আর গুণ করতে হবে। আর গুণ করলে এরকম আসবে কিনা, ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স। আমরা এক্স এর মান বের করবো, তাহলে এক্স গুলোকে এক পাশে নিয়ে যায়, এক্স গুলোকে এক পাশে নিয়ে যায়, তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ইকুয়াল লেখা যাবে ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এখানে যেহেতু এক্স দুই দুই জায়গায় আসছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি ভাইয়া। এক্স কমন নিলে এখানে থাকবে ওয়াই, আর ওই পাশে থাকবে কত? ওয়ান। ইকুয়াল থাকবে কত? ওয়ান মাইনাস ওয়াই। ভাই এক্স এর মান বের করতে হবে, তাহলে কি করতে হবে? ওয়ান প্লাস ওয়াই দিয়ে ভাগ করতে হবে। ওয়ান প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দিলে এরকম আসবে, এক্স ইকুয়াল ওয়ান মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই। এখানে যদি আমরা দেখি এফ অফ ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে? এক্স প্লাস টু। তাহলে আমরা একটা কাজ করি, উভয় পাশে টু যোগ করে দিই, উভয় পাশে টু যোগ করে দিলে এক্স প্লাস টু ইকুয়াল লিখতে পারি, এক্স প্লাস টু ইকুয়াল লিখতে পারি ওয়ান মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস টু। তাহলে এই এক্স প্লাস টু এর পরিবর্তে তো আমরা দেখতে পারি এফ অফ ওয়াই। এক্স প্লাস টু যে কথা, এক্স প্লাস টু যে কথা ভাইয়া, এফ অফ ওয়াই কি একই কথা না? এফ অফ ওয়াই কি একই কথা না? তাহলে আমরা এটার পরিবর্তে এফ অফ ওয়াই লিখতে পারি। এখানে যে লসাগু করে ভাই এরকম আসবে কিনা, এরকম আসবে কিনা, ওয়ান মাইনাস ওয়াই প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই লিখতে পারি কিনা ভাইয়া? এরপর লাইনকে ভাইয়া এখানে লিখতে পারি কিনা, এফ অফ ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই। দেখা যায় কিনা ভাইয়া? তাহলে এখানে আসে যেটা কি, থ্রি প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই। এটা কার ফাংশন? এফ অফ ওয়াই এর ফাংশন। কিন্তু আমাদের কার ফাংশনটা বের করতে বলছে ভাইয়া? এফ অফ এক্স। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স। থ্রি প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার ভাইয়া। তাহলে আমাদেরকে যদি কখনো এরকম যে ডিরেক্টলি ফাংশনটা দেওয়া না থাকে, আমাদেরকে ফাংশন অফ এক্স বের করতে বলে, তাহলে আমরা প্রথমে জাস্ট কি করবো, ওই ফাংশনের ভিতরে যে ভ্যালুটা থাকবে তাকে ওয়াই ধরে নিব। ওয়াই ধরে ফাংশন অফ ওয়াই এর মান যেটা আছে ওটা বের করার চেষ্টা করবো। যেমন এখানে ফাংশন অফ ওয়াই কল কত বের হয়েছিল? এক্স প্লাস টু। তাহলে আমরা এখানে এক্স এর মানটা বের করে নিয়েছিলাম, এক্স এর মানটা বের করে নিয়েছিলাম, এক্স এর মানটা ইনপুট করছি, ফাংশন অফ ওয়াই বের হয়ে গেছে। ফাংশন অফ ওয়াই বের হয়ে গেলে সেখানে এক্স এর মান বসা, যদি এক্স এর ওয়াই জায়গায় যদি এক্স বসা দিই, তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। এরপর যে আমাদেরকে ডোমেন রেঞ্জ বের করতে বলে, সবাই পারবো না। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যেগুলো অনেক টাইম হচ্ছে অ্যাডমিশন টাইমে বইটা অথবা আপনার বোর্ড কোশ্চেন মডারেট হলে এটা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।